এটা আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করছি। আমি শুধু কি কি দিয়েছি আমি শুধু সেটা একবার বলে দিই। এর মধ্যে সুজি দিয়েছি, আচ্ছা কিছুটা ময়দা দিয়েছি, আর আর চালের গুঁড়ো তো আছেই, চালের গুঁড়ো আছে, আর তার মধ্যে একটু পাটালি গুড় আর একটু সামান্য নুন। এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। দুধটা করে রাখি, তারপরে ব্যাটারটা খুব ভালো করে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। তারপরে আমরা গড়া পিঠে করবো, ঠিক আছে? সেটা আবার পরে আলাদা করে দেখো। নারকেলের পুর, হ্যাঁ, একটু মাখামাখাই রাখবো, তাহলে খেতে। চালের গুঁড়ো আছে প্রায় 2 কাপ মতো চালের গুঁড়ো, আর 1 কাপ ময়দা, তার সাথে একটু 1 চিমটি লবণ আছে। আর এবার এই যে গরম জল আছে, গরম জলটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি মাখবো। চামচ দিয়ে প্রথমে নেড়ে নেব, কারণ এত গরম জল তো হাত দিয়ে মাখা যায় না। এটা কি গোড়া পিঠার জন্য? এটা গড়া পিঠের ডো তৈরি করছি। তোমার এটা মানে আটা যেরকম করে মাখি আমরা, আটা মাখার মতোই করছি। এটা দেখে না সত্যিই বলছি, আমার সেই ছোটবেলাকার সেই মানে মায়ের গোড়া পিঠা করা সেই মনে পড়ে যাচ্ছে আর কি। সবাই মিলে বসে ঠাকুমা, মা, দিদিমা সবাইকে দেখে দেখে শিখেছি আমরা তো নিজে থেকে। আমরা যেমন খুশি তেমন করে সেই গড়তাম পিঠেগুলোকে, হ্যাঁ সেই হাড়ির মধ্যে দিয়ে। বিভিন্ন টাইপের ছাঁচ থাকতো, বিভিন্ন ছাঁচে দিত, দেখতে খুব ভালো লাগতো। না আমাদের সময় ছাঁচটা ছিল, হাতেই ভাবছি একটু যেরকম পারবো চেষ্টা করব। দেখবো কেমন করে তুমি ছাঁচ ছাড়া কেমন করে করো আমি হ্যাঁ, দেখবো। আমাদের ওই ছাঁচ। ডাইনিং রুম, এই মা সারদার কিচেন, এই মা সারদার কিচেন, ঠিক আছে। আমার পিতৃদেবের ছবি, আমার বাবার ছবি। এটা কি রুটি হচ্ছে নাকি? না না, এই লিচিটা হালকা করে বেলে নিতে হবে, বেশ লুচি যেরকম করে আমরা বেলি ওইভাবেই বেলতে হবে, গোল করে। না বেশি মোটাও নয়, না বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না, যাতে ফেটে না যায় জিনিসটা। এইবার এই যে 4টে ধার আছে, 4টে ধারকে আমি আস্তে করে মুড়ে নেব। আচ্ছা তাহলে একটা ডিজাইন হবে এই আর কি। আচ্ছা, চৌকো করে দিলে। হ্যাঁ, এটাকে চৌকো করে দিলাম। এইবার আমি এটাকে উল্টে নিলাম। আচ্ছা উল্টে নেওয়ার পর আচ্ছা যেটা বানিয়ে রেখেছিলাম, মাথা দেখছো, ওই 4টে মাথাকে এক জায়গায় করে মুড়ে দেব। এই যে হাতে একটু জল লাগালাম যাতে মুড়তে সুবিধা হয়। তাহলে একটা ফুলের মতো দেখতে লাগছে না? আচ্ছা, কি ফুলকো কাটছাপা নাকি? হবে হয়তো, টগর হতে পারে, কাঠচাপা হতে পারে। জল দিয়ে দিয়ে করলে যাতে ফেটে, এই জায়গাগুলো ফেটে যাবে না, তাহলে জল দিয়ে দিয়ে এই জন্য করলাম। তো মোমো হয়ে গেল তো? না না, মোমো হয়নি, মোমোটা ঠিক এইরকম হয় না। মোমোতে চিকেনের পুর হয় ঠিকই, কিন্তু ঠিক একই রকম নয় জিনিসটা। তো এটা এই ফুলের মতো হয়েছে ঠিকই, কিন্তু আমরা এটাকে উল্টে দেবো। আসল জায়গাটা হচ্ছে এইটা, আসল পোর্শন হচ্ছে এইটা। চামচ দিয়ে এই জায়গাটা সুন্দর পাপড়ির মতো করে একটু ডিজাইন, ভালো লাগছে? এবার এই ধারগুলো দেখো আমি একটু একটু হালকা হালকা করে একটা ডিজাইন করার জন্য ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে স্টিমটা ভালো ঢুকবেও আর ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর হয়। বাদামটা নিয়ে নিয়েছি, বাদামটা আমি এখানটাতে লাগিয়ে দিলাম, এই যে ফুলের ঠিক মাঝখানটাতে। আমার প্রত্যেকটা পিঠে তৈরি করা হয়ে গেছে, একটু দেখিয়ে দাও কেমন হয়েছে, একটু হাতে তৈরি করা। খাওয়া যাবে? দেখো না, আগে আগে দেখে নাও, আগে দর্শনধারী তারপরে কোন বিচারি। এখন হয়েছে খাওয়া যাবে তো? এবার এটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি গরম জল দিয়ে ভাপিয়ে নেবো, ব্যাস। তো আগে সেটা হোক তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। দেখো আমি এখানে একটা স্টিলের পাত্রে জল গরম করছি, আর তার উপরে এই যে এটাতে আমরা মোমো বানাই, এই পাত্রটা, এই যে ছিদ্র করা পাত্রটার উপরে একটু ঘি ব্রাশ করে নেব। আচ্ছা, এটা রেখে আর লাগবে না জিনিসটা, বুঝতে পারছো তো? এই জিনিসগুলো কিন্তু কোনদিন দেখিনি আমি। হ্যাঁ, একটু ঘি চেষ্টা করলাম আর কি। বাড়িতে ছোটবেলায় দেখেছি, মনে হতো যে পারবো কিনা, সাহস হতো না। এখন মনে হলো যে না, চেষ্টা করে দেখি একবার, বুঝলে? এইবার এই একটা 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 করে আমি পিঠেগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, ঠিক আছে? এবার হয়ে গেলে আমি তারপর খুলে দেখাবো কেমন হচ্ছে। আচ্ছা, চাপা দিয়ে দিই। হ্যাঁ, ব্যাস। আচ্ছা ঠিক আছে, টাটা। এই টাটা বলছো কেন? আমি খুলে দেখাবো তো। খেতে হবে। যাও ওইদিকে যাও। হয়ে গেছে? একটু দেখো, এদিকে দেখো, পিঠেগুলো একদম শক্ত শক্ত, শুধু ভেপেছে। এবার আমি এটাকে এগুলোকে এই প্লেটে নামিয়ে দিচ্ছি, ব্যাস। তারপর তোমাকে আমি খাবার জন্য দিচ্ছি, টেস্ট করার জন্য। আমাকে দিয়ে শুরু করবে? হ্যাঁ, তুমি খেয়ে দেখো, তোমার ছেলে, তুমি।
আমি তোমাকে দিলাম, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। একটা ভাঙো, ওটা মাথা থেকে ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাঙো ভাঙো। হ্যাঁ, আহা, এইবার অনেকে গুড় দিয়েও খায়, দারুণ, আমরা দারুণ, দারুণ। অনেকে গুড় দিয়েও খায় এটা। খাবো? হ্যাঁ, খাওয়ার জন্য খুব গরম আছে, এইমাত্র নামালাম তো, আমি বুঝতে পারছি তোমার ভাঙতে অসুবিধা হচ্ছিল। কেমন হচ্ছে বলো তো? পাটিসাপটা হচ্ছে, ঠিক আছে? পাটি সাপটা। হ্যাঁ, এবার পাটিসাপটা হচ্ছে, এটা সন্দেশের পুর দিয়ে করছি, ঠিক আছে? দারুণ। দেখো, আমি ভাবতে পারিনি যে আমি তুলতে পারবো, আমি আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না, আবার আবার মনে হয়েছিল যে আমি পারবো না। খ্যাস দিচ্ছ নাকি আমাকে? না না, ভাগ্যিস তুমি এসেছিলে গো। হ্যাঁ, অনেকে হাসবো, বলো না। কেন আসবে? হুম, কেমন? তাহলে- এবার তুলবো এটা, দেখো দেখো হয়েছে, এরকম করে সবকটা বানাবো, ঠিক আছে? দারুণ দারুণ। হ্যাঁ, আপনারা সবাই বাড়িতে ভালো ভালো পিঠে বানান, খান। আমি তো নতুন, আমি অত ভালো পারি না, আজকে চেষ্টা করেছি মাত্র, তাও প্রথম দিন ফেলিওর হয়নি কিন্তু। না তুমি ওকে, বাই। ওকে, হ্যাঁ, শুভ মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি না, ওই তো ঠিক আছে, পিঠে খাও বললাম তো, পিঠে খাও। সব পিঠে খাও ওই সব। হ্যাঁ, ওটাই ভালো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, কি শান্তি, খুব আনন্দ পেলাম। ফিরে আর তোমরা খেয়ে কত আসবে আনন্দ কি পেয়েছো জানি না, তুমি করে আনন্দ পেলাম। দারুণ আনন্দ পেয়েছি, ওই জন্য তো গান বেরিয়ে গেল।